মিষ্টি কুমড়ো দিয়েও এত সুন্দর একটি বিকেলের নাস্তা বানানো যায়। আওয়াজটা শুনেই দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে টাইপের হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভা লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তা একদম ভিন্নভাবেই আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। আর ঘরের সবাই তো খেয়ে খুব খুশি হয়েছিল। তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটি রেসিপি বানাই, তাও বিকেলের নাস্তা। তো প্রথমেই মিষ্টি কুমড়োগুলোকে কীভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। অনেকটা চিকন চিকন করে কেটেছি, আবার খুব বেশি চিকন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটা ভেঙে যাবে বা একদম নরম হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। আর এখানে মিষ্টি কুমড়ার মজাটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য কাঁচামরিচটাকে প্রায় লম্বালম্বি করে 4 ভাগে ভাগ করে নিয়েছি, এগুলো ভেজে নেব আর কি। তো চলুন দেরি না করি, আর আপনাদের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করব। আর এভাবে যদি আপনারা বিকেলে নাস্তাটা বানিয়ে সবাইকে দেন, ওরা সবাই খুব খুশি হয়ে যাবে এবং আবার বানিয়ে খাওয়াতে বলবে ইনশাল্লাহ। তো মিষ্টি কুমড়োগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পানিটা একদমই একটা টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। এখন ওই মিষ্টি কুমড়োগুলোকে আমি হালকা একটু লবণ দিয়ে, হালকাই, বেশি লবণ দিইনি, বেশি লবণটা দেওয়া ঠিকও হবে না, মাখিয়ে নিচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো বেসন নিয়েছি, আধা কাপের মতো নিয়েছি চালের গুঁড়া, মুচমুচে করার জন্য যেটা ইম্পর্টেন্ট ওইটাই। তো ময়দা নিয়েছি আধা কাপের মতো, আর এখানে প্রায় আধা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। তো সবগুলো উপকরণ একসাথে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, যেই উচ্ছিষ্টগুলো ছিল ফেলে দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, তারপর হচ্ছে লবণ 1 চা চামচ, আর এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়েছিলাম চিনি, জিরের গুঁড়া, আর এখানে কালো জিরা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্স যেহেতু দিয়েছি আমি কাঁচামরিচটা একটু অ্যাভয়েড করেছি আর কি। তো এখানে আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি। এখন একদম নর্মাল পানি দিয়ে আমি এই ভেষনটা গুলিয়ে নিব। দেখতেই পাবেন যে আমি যে চিনিটা দিয়েছিলাম, এই চিনিটার কারণে ভেষনটা যখন আমি ভাজবো এতটা লাল লাল হবে আর এতটা খেতে সুস্বাদু হবে, মুচমুচে হবে। এই মুহূর্তে দিয়ে দিলাম ধনিয়া পাতার পরিমাণটা মোটামুটি দিয়েছি। এখন আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব যে বেসনের কনসিস্টেন্সিটা কেমন থাকলে খেতে ভালো লাগবে আর মুচমুচে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো এরকম হবে আর কি বেসনটা। তো বেসনগুলা শেষ। এখন এই মুহূর্তে আমি একটি প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে মিষ্টি কুমড়াগুলো ওই বেসনটাতে কুট করে নিব। তারপর আমি ওই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এভাবেই প্রত্যেকটা মিষ্টি কুমড়া আমি ভেজে নেব। আর আপনাদেরকে বলেছিলাম না চিনিটা দেওয়ার কারণ কি, চিনিটা দেওয়ার কারণে দেখেন কেমন লালচে টাইপের হচ্ছে, এটাই হচ্ছে চিনি দেওয়ার কারণ। আর চিনি দিলে খেতেও ভালো লাগে। এক একটা ফুলে একদম মুটু মুটু হয়ে যাচ্ছিল আর কি। আর খেতে কিন্তু আসলেই দুর্দান্ত হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যেসব বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না, ওদেরকে যদি এভাবে মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ানি বানায় দেন, তাহলে ওরা তো খাবে, অবশ্যই খাবে। তো মিষ্টি কুমড়া একটি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার, বাচ্চাদের জন্য এটা খুবই উপকার। তো কেমন হয়েছে রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, টাটা।